হ্যালো স্টুডেন্ট, সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে বর্গমূলের একটি আধুনিক পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। যে সংখ্যাটির বর্গমূল করব সেই সংখ্যাটি প্রথমে লিখে নেব। 2916। এবার সংখ্যাটির ডান দিক থেকে দুটি সংখ্যা বাদ দিয়ে একটি দাগ দেব। তাহলে তোমরা লক্ষ্য করো, আমরা ডান দিকে একটা সংখ্যা পেলাম 16, বাঁ দিকে সংখ্যা পেলাম 29। এবার আমাদের খেয়াল করতে হবে, ডান দিকের যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে 6। তাহলে 6 কতভাবে আসতে পারে আমরা খেয়াল করে দেখি। তাহলে 4 স্কোয়ার 16, এরকম মার্কার দিয়ে দেখিয়ে দিচ্ছি। 4 স্কোয়ার 16, এখানে একক স্থানীয় সংখ্যা 6 আসতে পারে। 6 6 36, এখানে কিন্তু একক স্থানীয় সংখ্যা কিন্তু 6 আসতে পারে। তাহলে এই 16-র ক্ষেত্রে একক স্থানীয় সংখ্যা 4 হতে পারে অথবা 6 হতে পারে। আর বাঁ দিকের সংখ্যা 29, এই সংখ্যাটির কাছাকাছি বর্গ সংখ্যা ভাবতে হবে। তাহলে 29-এর কাছাকাছি বর্গ সংখ্যা আমরা ভাবতে পারি 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36। কিন্তু 6 স্কোয়ার দিলে 36 29 থেকে বড়, সেহেতু এটি কিন্তু গ্রহণযোগ্য নয়। তাহলে 5 স্কোয়ার হচ্ছে 25, তাহলে দশক স্থানীয় সংখ্যাটি অবশ্যই কী হবে? 5 হবে। এবার আমাদের খেয়াল করতে হবে এখানে 4 হবে না 6 হবে। তাহলে যেহেতু দশক স্থানীয় সংখ্যা 5 পেয়েছি, তাহলে 5-এর পরবর্তী সংখ্যা কত? 6। তাহলে 6 5-এ গুণ করলে 6 5-এ 30। খেয়াল করতে হবে এখানে যে প্রদত্ত সংখ্যাটি আছে সেই সংখ্যাটি এই 30-এর থেকে ছোট না বড়। যদি ছোট হয় তাহলে ছোট সংখ্যা হবে, আর যদি বড় হয় তাহলে বড় সংখ্যা হবে। যেহেতু এই প্রদত্ত সংখ্যা 29টি 30-এর থেকে ছোট, সেজন্য এখানে 4 হবে। তাহলে 2916-এর বর্গমূল হলো কত? 54। আমরা আরেকটি সংখ্যা নিয়ে দেখি, √3136। তাহলে প্রথমে আমরা কি করব? সংখ্যাটিকে লিখব, ডান দিক থেকে দুটো সংখ্যা বাদ দিয়ে দাগ দেব। ডান দিকের একটি সংখ্যা পেলাম, বাঁ দিকের একটি সংখ্যা পেলাম। ডান দিকের একক স্থানীয় অঙ্ক হচ্ছে 6। তাহলে 6 কতভাবে হতে পারে? আমরা আগে পেয়েছি 4 স্কোয়ার 4 4 16, একক স্থানীয় সংখ্যা 6 হতে পারে। 6 স্কোয়ার 36, একক স্থানীয় সংখ্যা 6 হতে পারে। তাহলে এক্ষেত্রে 4ও হতে পারে, 6 হতে পারে। এবার দশক শেষ স্থানীয় অঙ্কটি করার জন্য আমাদের 31-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা ভাবতে হবে। তাহলে আমরা 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, কিন্তু 36 31-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে আমাদের দশক স্থানীয় সংখ্যা হবে 5। এবার একক স্থানীয় অঙ্কটি 4 হবে না 6 হবে সেটি বোঝার জন্য এই দশক স্থানীয় সংখ্যার পরবর্তী সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে 5-এর পরবর্তী সংখ্যা 6, 6 5-এ 30। এবারে লিখতে হবে এখানে যে প্রদত্ত অঙ্কটি দেওয়া আছে সেই প্রদত্ত অঙ্কটি এই 30-এর থেকে বেশি না কম। যদি বেশি হয় বড় সংখ্যা হবে, যদি কম হয় ছোট সংখ্যা হবে। যেহেতু এই প্রদত্ত সংখ্যা 31টি 30-এর থেকে বেশি, সেজন্য এখানে 6 হবে। অতএব 3136-এর বর্গমূল হলো 56। আমরা পরবর্তী আরেকটি অঙ্ক নিয়ে দেখি, √15,129। তাহলে আমরা প্রথমে সংখ্যাটি পুরোটা লিখব, ডান দিক থেকে দুটি সংখ্যা নিয়ে একটি দাগ দেব। ডান দিকের সংখ্যা পেলাম 29 এবং বাঁ দিকের সংখ্যা পেলাম 151।
এবারে ডান দিকের 29 সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 9। তাহলে 9 কতভাবে আসতে পারে আমরা লক্ষ্য করি। এখানে লক্ষ্য করো 3-এর স্কোয়ার 9 আসতে পারে, 7-এর স্কোয়ার 9 আসতে পারে। তাহলে এর একক স্থানীয় মান 3 হতে পারে অথবা 7 হতে পারে। এবার আমরা দশক স্থানীয় অঙ্কটি লিখব। 151-র কাছাকাছি বর্গ সংখ্যা। তাহলে 12-র স্কোয়ার করলে 12-র যদি আমরা স্কোয়ার করি পাবো 144। 13-র যদি স্কোয়ার করি 169। 13-র স্কোয়ার করলে 169। কিন্তু 169 151 থেকে বেশি। তাহলে এখানে দশক স্থানীয় অঙ্ক অবশ্যই 12 হবে। এবারে আমাদের লক্ষ্য করতে হবে এখানে 3 হবে না 7 হবে। তাহলে 12-র পরবর্তী সংখ্যা কত? তাহলে 12-র তার পরবর্তী সংখ্যা হচ্ছে 13। 12-র পরবর্তী সংখ্যা 13। তাহলে 3 দুগুণ 6, 3 একে 3, 1 2 2, 1 একে 1। তাহলে 6 5 156। এবারে খেয়াল করতে হবে এখানে দেওয়া প্রদত্ত সংখ্যাটি 156 থেকে কম না বেশি। যদি কম হয় তাহলে ছোট সংখ্যা হবে, যদি বেশি হয় তাহলে বড় সংখ্যা হবে। কিন্তু এখানে যে প্রদত্ত অঙ্কটি 156 থেকে ছোট, তাহলে আমাদের ছোট সংখ্যাটি হবে। তাহলে এখানে 3 হবে। অতএব √15,129-এর বর্গমূল 123। আশা করি সবাই বুঝতে পেরেছ। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করো এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।